আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নবদ্বীপ টিভির ব্র্যান্ড নিউ শো। এই শোতে আমরা টরন্টো এবং গ্রেটার টরন্টো এরিয়ার রিয়েল এস্টেট মার্কেট সম্পর্কে আলোচনা করব। আমি মাইশা সামিহা রহমান, একজন রিয়েল এস্টেট প্রফেশনাল স্পেশালাইজিং ইন টরন্টো অ্যান্ড জিটিএ রিয়েল এস্টেট মার্কেট। আশা করছি আপনারা আমাদের নতুন শোটি পছন্দ করবেন এবং সাথে থাকবেন। প্রথমেই বলে দিই, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অথবা যে কোনো রিয়েল এস্টেট টপিক নিয়ে আপনি ইন্টারেস্টেড থাকেন আর আমাদের থেকে ওই সম্পর্কে শুনতে চান, আমাকে ইমেল করে লিখে পাঠাতে পারেন realtormaisha@gmail.com, or আমাদের স্ক্রিনে নিচে একটা ইমেল অ্যাড্রেস আছে, ওখানেও পাঠাতে পারেন। আর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনারা যারা ফেসবুক অথবা ইউটিউব ফলো করছেন আমাদের। আমরা আপনাদের রিকোয়েস্ট অথবা প্রশ্নের উত্তরগুলো পরবর্তী এপিসোডে অ্যাড্রেস করার চেষ্টা করব অথবা সরাসরি রিপ্লাই করব। আমি আজকে 2020 রিয়েল এস্টেট মার্কেট নিয়ে কথা বলবো এবং 3টি সেগমেন্টে ভাগ করেছি। প্রথমে আপনাদেরকে একটু ওভারভিউ দিব 2020 রিয়েল এস্টেট মার্কেট সম্পর্কে এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত। দেন সেকেন্ড সেগমেন্টে আমরা কারেন্ট ফ্রি হোল্ড মার্কেট কন্ডিশনস এর উপরে আপডেট করব এবং ফাইনালি আমরা ডিসকাস করব কারেন্ট কন্ডো মার্কেট নিয়ে। So let's dive into segment 1. 2020 really had a slow start in terms of active listings. শুধু 7,000 লিস্টিংস দিয়ে আমরা শুরু করি, whereas 29 এর শুরুতে 11,000 লিস্টিংস দিয়ে স্টার্ট করেছি। তো ইনভেন্টরি was very low and clearly sellers market ছিল with lots of undervalued homes in the market, and এর সাথে আমরা অনেক মাল্টিপল অফার্স দেখেছি এবং অনেক ওভারবিডিংও দেখেছি। সেলার্স যাদের ইনভেস্টমেন্ট প্রপার্টিজ ছিল এবং সেগুলো সেল করতে হয়েছে অথবা কোনো কারণে এক্সিস্টিং প্রপার্টিগুলো সেল করে ডাউনসাইজ করতে হয়েছে, they gained the most. Even যারা condo owners, till February or even mid-March, prices were really good for them. Then সবার মধ্যে একটা প্যানিক তৈরি হয় COVID-19 এর। লকডাউন শুরু হলো এবং mid-March থেকে things started slowing down due to lockdown. কিন্তু even during those times অনেক ডিমান্ড হাই ছিল, কিন্তু ডিমান্ডকে কভার আপ করার জন্য ইনাফ ইনভেন্টরি ছিল না মার্কেটে। তারপর আমরা আর একটু কিছু রিয়েল এস্টেট অ্যাক্টিভিটিস দেখা শুরু করি মে or জুনের থেকে। তো ইন শর্ট, এপ্রিলে we saw about 100 sales a day, in May around 155 a day, এবং জুনে ওটা বেড়ে আমরা দেখি 250 to 300 a day. So everything started to open up and we knew summer would be chaotic, যেমনটা আমরা 2019 এ দেখেছি। কিন্তু এবার definitely sellers এর ফেভারিট মার্কেটটা থাকবে, not so much for the buyers. But overall, busy summer with low inventory. So summer আমরা দেখি July had over 11,000 sales, August over 10,500, and in September 11,000 plus sales again, setting new records for each of the respective months, যেটা গত 100 বছরেও হয়নি। In October, sales were very high again, but we could say balanced market might be on the way. So the question might arise, the pandemic এর মাঝে এত ডিমান্ড কিভাবে? Because April or May 2020 এত পিছিয়ে ছিল লাস্ট ইয়ারের কম্প্যারিজনে, তো অনেক ফ্যাক্টরস কাজ করেছে এত হাই বায়ার ডিমান্ডের পেছনে। স্প্রিং মার্কেটে যে একটি হেভি পেন্ট আপ ডিমান্ড ছিল সেটা সামারে এসে পুশ করেছে, যেটার কারণে আমরা সামারে এত record breaking sales দেখেছি। And majority of the people were not doing anything exciting this summer, like summer camps or vacation. এর সাথে যারা আগে কখনোই সেভ করেনি or অতটা সিরিয়াসলি সেভ করার কথা চিন্তাও করেনি, they started saving up, if not anything, at least in the fear of not going through the same situation again as this pandemic. And of course, even though pandemic এর মাঝে seller favorite market ছিল with very low inventory, buyer demand got really triggered because of the low borrowing rates. It had a huge role to play. এর সাথে যখন প্যান্ডেমিকের শুরুতে সবাইকে ওয়ার্ক ফ্রম হোম করতে বলা হলো, it was hard for families. সবাই এক টাইমে একসাথে ঘরে বসে স্কুল করছে অথবা অফিসের কাজ করছে, কাজের মাঝখানে অনেক ডিস্টারবেন্স হতো অথবা প্রাইভেসিও হ্যাম্পার হতো। আর নর্মাল টাইমে মুভ করার কথা হয়তো চিন্তাও করা যেত না, অ্যাজ ওয়ার্ক প্লেস ওর অফিসের কাছে থাকাটাই একটা রিকোয়ারমেন্ট ছিল। রাইট নাও ইনভেন্টরি ইজ আপ এগেন, তাও বলবো 61% সেলার্স মার্কেট। ইভেন্চুয়ালি ইনভেন্টরি আর একটু বাড়লে আমরা সেলার্স মার্কেট থেকে বের হয়ে মোট একটা ব্যালেন্সড মার্কেট দেখবো, ইফ নট আ বায়ার্স মার্কেট। তো আমাদের সেকেন্ড সেগমেন্টে আমরা চলে আসি, যেখানে আমরা কারেন্ট মার্কেট কন্ডিশনস নিয়ে কথা
Currently, inventory is just about 17,000. Our number of home sales last year থেকে এখন বেশি আছে so far. কিছু কিছু সেক্টরসে ইকোনমিক রিকভারি দেখা যাচ্ছে আর আগে থেকে লাইফ অনেকটা নর্মালের দিকে এসেছে এবং লো borrowing rates have still kept home purchases on top of mind for many GTA residents, as well as যারা wait করছেন for a more balanced out market. So speed of the market based on sales to active listings ratio যদি দেখি, it's still a 61% sellers market. New listings last year থেকে এই বছর 36.4% বেড়েছে, so both listings and sales activity have increased. যার কারণে প্রাইসেও আমরা ইনক্রিজিং একটা এফেক্ট দেখতে পেরেছি। টোটাল সেলস ভলিউম লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করলে এই বছর 25.1% বেশি ইউনিট সোল্ড হয়েছে, তার সাথে এই বছর 26 faster রেটে প্রপার্টি সোল্ড হয়েছে কম্পেয়ার টু 2019. Average sold price went up by 13.7% this October compared to 2019 October. এখন আমরা detached home highlights দেখব। লাস্ট ইয়ার থেকে এই বছর 33.9% ইনক্রিজ হতে দেখেছি আমরা ডিট্যাচড হোম সেলস, আর এই বছর অ্যাভারেজ প্রাইস ফর দি ডিট্যাচড হোম ছিল ওভার $1.2 million, অ্যান্ড ডিট্যাচড হাউসের প্রাইস লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করলে এই বছর 14.8% বেড়েছে। এখন আমরা দেখি অ্যাটাচড হোম হাইলাইটস, যেটা আমরা সেমি ডিট্যাচড করি। লাস্ট ইয়ারের থেকে এই বছর 32.1% ইনক্রিজ দেখেছি আমরা, এবং এই বছর অ্যাভারেজ প্রাইস ফর দিস হোমস ওয়াজ অ্যারাউন্ড $935,000, এবং অ্যাটাচড হাউসের প্রাইস আমরা লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করলে এই বছর 9.7% বেড়েছে। তো টাউন হোম হাইলাইটস যদি আমরা এখন দেখি, লাস্ট ইয়ারের থেকে কম্পেয়ার করলে এই বছর 32.6% বেড়েছে টাউন হোম সেলসে, আর এই বছর অ্যাভারেজ প্রাইস ফর টাউন হোমস ওয়াজ ক্লোজ টু $750,000, and টাউনহাউসের প্রাইস লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করলে এই বছর 10.5% বেড়েছে। লাস্টলি কন্ডো হাইলাইটস, লাস্ট ইয়ার থেকে এই বছর only 2.2% ইনক্রিজ দেখেছি আমরা কন্ডো সেলসে, আর এই বছর অ্যাভারেজ প্রাইস ফর কন্ডো is around $622,000 Canadian dollars, এবং কন্ডো প্রাইস লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করলে এই বছর only 0.7% বেড়েছে। তো এখন আমাদের লাস্ট সেগমেন্টে আমরা কন্ডো মার্কেটের আপডেট দিব। অ্যাজ ডিম্যান্ডের ক্ষেত্রে অনেক স্টিপ একটা চেঞ্জ দেখেছি আমরা এই বছর। Till February 2020 or even mid-March, it was great for sellers, and condo owners were in a good place to sell their properties. But এই প্যান্ডেমিকের সাথে কন্ডোর ডিমান্ড drastically fall করে, especially in the downtown core, both in terms of rental and ownership. With no tourism, no immigration, no new international students, and যাদের অপশন ছিল কন্ডো থেকে মুভ করে যাওয়ার for various reasons, especially কন্ডোতে থাকার যে একটা inconvenience এই প্যান্ডেমিকের মাঝে, for example, common spaces share করা like laundry, gym, pool, etc. তো আমরা লাস্ট কয়েকটা মাসের যদি নাম্বারস দেখি, জুলাইয়ে অ্যাভারেজ প্রাইস কন্ডোর ছিল $695,000, এবং অ্যাক্টিভ লিস্টিংস তখন ছিল 1214, এবং নাম্বার অফ সেলস was 406, which was still a balanced market. তারপর আমরা অগস্টে আসি, অ্যাভারেজ প্রাইসেস কমে হয়ে যায় 681,000, এবং অ্যাক্টিভ লিস্টিংস হয় 1,436, আর নাম্বার অফ সেলস 342, যেটা টেকনিক্যালি স্টিল আ ব্যালেন্সড মার্কেটে ক্লাসিফাই করা হয়েছে। তারপর আমরা সেপ্টেম্বরে average prices drop করতে দেখেছি $663,000, এবং active listings বেড়ে হলো 1753, এবং number of sales 361, which is classified as a buyer's market. আমরা no longer একটা balanced market ছিলাম তখন। তারপরে অক্টোবরে prices went down again to $650,000 average price, এবং active listings আমরা দেখেছি বেড়ে যেতে to 1983, and number of sales were only 255, or a little more than that. So July থেকে এখন পর্যন্ত আমরা 7% drop দেখেছি কন্ডোর ডিমান্ডে। কন্ডো ভ্যালু ডাউন হয়েছে about 6%, এবং listings have gone up by 63%, and প্রপার্টিগুলো নর্মালের থেকে
বেশি টাইম নিচ্ছিল স্যার। ইট হ্যাজ কাম টু আ পয়েন্ট যে পাঁচটা প্রপার্টির মধ্যে শুধু একটা প্রপার্টি বিক্রি হচ্ছে প্রতি মাসে। তো 20% অফ দি কন্ডোজ সেল হচ্ছে প্রতি মাসে এবং ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্র্যাটেজি বিহাইন্ড ইট। সেলার্স আর ওয়েল অ্যাওয়্যার যে এই কারেন্ট টাইমে ফেব্রুয়ারি প্রাইসিংয়ে আপনার প্রপার্টি সেল করা যাবে না। আপনার প্রপার্টি ওই 20% সোল্ড লিস্টে আসতে হলে আপনার প্রপার্টি একটা ওয়াও ফ্যাক্টর থাকতে হবে। ইট মাস্ট লুক অ্যামেজিং। আপনার প্রপার্টিটা সেল করার টাইমে খুব সুন্দর করে স্টেজ করতে হবে, অথবা যেগুলো সেল হয়েছে ওরা কিচেন আর ওয়াশরুমটাকে রেনোভেট করেছে খুব সুন্দর করে, অ্যাপ্লায়েন্সেসগুলো আপগ্রেড করেছে, or they have priced it right to attract more buyers thinking of the current market situation. On a positive note, it's a great opportunity for buyers right now, as অনেক options আছে আমাদের হাতে and price is fairly good. It's a good opportunity আপনি যদি at least 3 বছর হোল্ড করে রাখতে পারেন আপনার প্রপার্টি to overcome these short-term fluctuations, whether it's upward or downward slope. তার সাথে আরো ভ্যারিয়েবলস দেখবো আমরা ফিউচারে যা প্রাইস চেঞ্জে হেল্প করবে ইন কন্ডো মার্কেট। মেবি যখন কোভিডের ভ্যাকসিনস আসবে অথবা বর্ডার্স খুলে যাবে ফর নিউ ইমিগ্রেন্টস ওভার দ্য নেক্সট ফিউ ইয়ার্স, আমরা যেটা গভর্নমেন্টের নিউ প্ল্যানে দেখেছি অনেক ইমিগ্রেন্টস নেবে। আর এই পপুলেশন গ্রোথের কারণে গ্রেটার টরন্টো এরিয়া অবশ্যই বেনিফিশিয়াল হবে, অ্যাজ সবার একটা থাকার জন্য জায়গা দরকার হবে, আইদার ইন টার্মস অফ ওনারশিপ অর রেন্ট। আমি স্টিল বিলিভ করি কন্ডো মার্কেট উইল বি ব্যাক এগেন যখন সিচুয়েশন আরেকটু নর্মালের দিকে আসবে এবং ইমিগ্রেন্টস আসা শুরু হবে। টিল দেন এটা একটা কারেকশন ফেজ দিয়ে যাচ্ছে। কন্ডো ওনার্সদের বলবো আপনারা পেশেন্স রেখে লং টার্ম কথা চিন্তা করবেন। And if you're not selling right now, please don't get caught up with the updates too much. People build their wealth through real estate thinking long term. এই সাথে আমি আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ করব। আবারও দেখা হবে এবং আবার বলে দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অথবা কোনো রিয়েল এস্টেট টপিক নিয়ে আপনি আমাদের থেকে শুনতে চান, প্লিজ আমাকে ইমেল করে পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস নিচে স্ক্রিনে আছে, অথবা realtormaisha@gmail.com পাঠাবেন। এবং যারা ফেসবুক অথবা ইউটিউবে ফলো করছেন প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। স্টে সেফ, স্টে হেলদি টিল দেন। ধন্যবাদ নবদ্বীপ টিভির সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।